मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद वबारक वसल्लम सलात व सलाम अलैका सय्यदी या रसूलल्लाह क़ल्लत हिलत व अंत तवसिलत अदरिकनी या हबीबल्लाह। देखो वयक्राहु लिन्निसाए अयुसल्लीना वहदहुन्ना बिजमाआतिन वयंबगि लिल ইমামের জন্য উচিত আনলা ইয়াতুলা দীর্ঘ না করা বিহিমিস সালাত নামাজকে কি না করা মুসল্লিদের সাথে দীর্ঘ কথা বোঝা নাই। অর্থাৎ আমরা আগে বলছি নামাজের মধ্যে তেওয়ালে মুফাসসল আওসাতে মুফাসসল কেসারে মুফাসসল অনুযায়ী কি করা সূরা কেরাত পড়া। এখন কোনো কারণে যদি ওই জামাতের মধ্যে কোনো অসুস্থ ব্যক্তি থাকে কিংবা মুসল্লি থাকে কিংবা ছোটো বাচ্চা থাকে, অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে না, তুমি যে সূরা বাকারা ধরো তো হবে না, এই জন্য কী করবা সংক্ষিপ্ত সূরা পাঠ করবা। হ্যাঁ, ফজর নামাজে দীর্ঘ সূরা পড়বা, এটা ভালো, কারণ ফজর নামাজে কোনো অলস ব্যক্তি নামাজে আসে না। ফজরে যারাই আসে মনে করে এরা ফাক্কা নামাজি, এই জন্য ফজর নামাজে আল্লাহ রসুল কী করতেন দীর্ঘ সূরা পাঠ করতেন। আচ্ছা ফরাস এটা নিয়ে কিছু আলোচনা আমরা গতকাল করেছি। ওয়াকরাহুল নিসায়ে মহিলাদের জন্য মাকরুহ, ঠিক আছে। আইয়ুসাল্লিনা তারা কি করবে নামাজ পড়বে, ওয়াহাদাহুন্না এককভাবে বিজামাতিন জামাতে, মানে মহিলারা যদি এককভাবে জামাতে নামাজ পড়ে সেটা কি মকরুহ, তবে নামাজ হয়ে যাবে, তবে কি হবে মকরুহ, কারণ পুরুষের জন্য কি নাই মহিলার জন্য কি নাই জামাত। হ্যাঁ, মহিলারা যদি পুরুষকে ইমাম বানায়া পর্দা সহকারে নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে সেটা কি হয়ে যাবে আদায় হয়ে যাবে, কোনো মকরুহ হবে। কথা বোঝা গেছে? এটা আর কি মকরুহ, এটা মকরুহ। দেখো দেখো এটা ফরজ নামাজে হোক বা নফল নামাজ, তার যে কোনো নামাজে হোক, ফরজ ওয়াজিব নফল এবং তারাবি নামাজ হলো এটা কী হবে মকরুহ। হ্যাঁ, এখন যদি কোনো কারণে মহিলার শিকার উদ্দেশ্যে কী করে জামাতে নামাজ পড়ে, যেমন ধরো সালাতুল আওয়াবিন এবং কি চালাতুত কী বলছিলাম সেদিন চালাতুত তসবিন নামাজ, অনেক মহিলারা পারে না, তাদের শিকার উদ্দেশ্য তো কী করে জামাতে নামাজ পড়ে বলে একজন পড়ে একজনের দেখা দেখে আরেকজন কী করে অনুসরণ করবে, তো সেটা কী হবে না মকরুহ হবে না। আচ্ছা দেখো এবার ফাইজা ফালনা কি ওয়াকাফাতিল ইমামাতু ওয়াস্তাহুন্না কাল উরাতে। দেখো এগুলো কিন্তু দেখো এবারটা অনেক সংক্ষিপ্ত কিন্তু ব্যাখ্যাটা অনেক বেশি, আমি দিলে বুঝবা। ফাইজ ফালনা যদিও তারা কি করে এরকম কাজ করে, মানে কি জামাতে নামাজ আদায় করে, তো ওয়াকাফাতিল ইমামত একজন ইমাম থাকবে না, ইমাম দাঁড়াবে কি ওয়াস্তাহুন্না মহিলাদের মাঝখানে, এক পাশেও দাঁড়াবে না এক সাইডেও দাঁড়াবে না অথবা পাশাপাশি দাঁড়াবে না, মধ্য বরাবর দাঁড়াবে, ঠিক আছে। এটা বলতেছি দাঁড়ানো কাল উরাতে, উরাত মানে কি উলঙ্গ মানে উলঙ্গদের মতো যেভাবে মানে এরকম আর কি, পুরুষ উলঙ্গরা যেভাবে নামাজ পড়ে মহিলাদের জামাতের হুকুম হবে একইভাবে। কিরকম শুনো, ধরো অনেক পুরুষ আছে এখন দেখা গেছে কি তাদের বস্ত্রহীন, তো তাদের উপরে কি নামাজ ফরজ না? অবশ্যই ফরজ। এখন তারা কি জামাতে পড়বে নাকি একা একা পড়বে, যেহেতু কি বস্ত্রহীন, কারণ জামাতে পড়ে একজন আরেকজন চতুর্দিকে কি করতে পারে লক্ষ্য করতে পারে। হ্যাঁ, একা একা পড়া উত্তম, তবে কেউ যদি জামাতে পড়তে চায় তাহলে দাঁড়াবে কি মধ্য বরাবর, কি বরাবর মানে মাঝখানে দাঁড়াবে, ইমামতের সামনে বেশি যাবে, কারণ সামনে গেলে কি দেখা যাবে সতর দেখা যাবে, এই জন্য মধ্য বরাবর দাঁড়াইলে পুরুষ কি করবে একজন আরেকজন চতুর্দিকে তাকাইতে পারবে। মাসালাটা বুঝো নাই? ধরো এটা লাইন আর কি, একটু সামনে দাঁড়াবে, শুধু আমরা একসাথে নামাজ পড়ি না এরকম আর কি, দুইজন নামাজ পড়ি না একজন ডানে বামে অথবা একজন এরকম আর কি দাঁড়াবে। কথা বুঝো নাই? কারণ হ্যাঁ, কারণ বেশি সামনে গেলে কি দেখা যাবে পুরুষের এটা আর কি। কথা বুঝো নাই? কারণ বেশি সামনে দাঁড়ালে তো আমার স্বাভাবিকভাবে আমার নজরটা ইমাম সাহেবের দিকে যাই, এই জন্য কি করবে পুরুষরা উলঙ্গ অবস্থায় নামাজের যে হুকুম মহিলাদের জামাতের নামাজ পড়া কি একই হুকুম, এই কথাটি বলছে। কথা বুঝো না? পুরুষরা উলঙ্গ অবস্থা নামাজ চলে যেমন নামাজ জামাত হয়ে যাবে, তবে কি হবে মাকরুহ। ঠিক তেমনি মহিলারা যদি জামাতে নামাজ পড়ে তাহলে সেটা কি হবে মাকরুহ হবে, তবে হয়ে বুঝছো, তবে তোমরা নিরুৎসাহিত করবা, ঠিক আছে। মাসালা কি করবা, সব মাসালা আছে সব জায়গায় বলা যায়, অথচ এমন এমন মাসালা আছে আমি তোমাদের বলি না কেন, কারণ তোমাদের প্রয়োজন নাই, অথবা তোমাদের কিল্লে অত ফাহম বললে তোমরা হুজুরও বলছে লাগাই দিয়ে আরেক জায়গায় নিয়ে না, সব মাসালা জানলো বলা যাইতো না, ঠিক আছে না। একটা হচ্ছে তাআল্লুম আর একটা তালিম। তুমি তাআল্লুম অনেক কিছু করতে পারবা, কিন্তু তালিম সব কিছু দেওয়া যাবে? তাআল্লুম মানে কি নিজে অনেক কিছু শিখতে পারবা, জাদুবিদ্যাও শিক্ষা করা কি আছে জায়েজ আছে,
কথা বোঝো না? কি জন্য? জাদু বিদ্যারে ভুল প্রমাণ করার জন্য। এই বলে কি তুমি আরেকজনটা জাদু শিক্ষা দিতে পারবা না? জায়েজ আছে। কথা বুঝছো? আচ্ছা ধরো, ওমান সাল্লামা ওয়াহিদিন, কেউ যদি একজনের সাথে কি করে নামাজ পড়ে, আকামা হয় সে দাঁড়াবে আন ইয়ামিনিহি, ইমামের কোন দিকে? ডান দিকে। ঠিক আছে। ওয়াইন কানা ইসনানে, যদি কয়জন হয় ওরা, মানে ইমাম সারা কয়জন? দুইজন হয়। তাকাদ্দুমু হুমা, তাহলে ইমাম তাদের কোন জায়গা, ইমাম মুসল্লিদের তাকাদ্দুম হবে, মানে কি? না না, সামনে দাঁড়াবে, জামাতে করবে। কথা বুঝছেন না? তাকাদ্দুম মানে আগে। ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ নয় লিররিজালে, পুরুষের জন্য, আই ইয়াকতুদু বিইমরাতিন আও সাবিয়্যিন, পুরুষদের জন্য তারা এই মহিলার কি করা, ইক্তাদা করা, কিংবা ছোট শিশু ইক্তাদা করা কি নাই জায়েজ। নাবালক শিশু মানে কি? হ্যাঁ, নাবালকের পিছনে কি করা, ইক্তাদা করা কি নাই জায়েজ। কথা বুঝছো? ভালো কইতে হইব। কথা বুঝছো না? আচ্ছা দেখো, এটা একটু ব্যাখ্যা দিব। দেখো, সুম্মা সিবিয়া, আচ্ছা দেখো, ওয়াসুফুর রিজালু, এবং কি পুরুষ দাঁড়াবে, পুরুষগণ সফর মধ্যে প্রথমে দাঁড়াবে কে? পুরুষ। তারপরে সুম্মা সিবিয়ানু, পুরুষের পরে দাঁড়াবে কে? সিবিয়ান, শিশু। সুম্মা আল খুনাসা, এরপরে দাঁড়াবে তৃতীয় লিঙ্গের মানুষ, হিজরা, যারা না পুরুষ না মহিলা। ঠিক আছে। এরপরে সেই জন্য এদেরকে বলা হয় খুনসাল মুশকিল। ঠিক আছে না? কারণ অনেক সময় দেখা যায় তাদের হাইজের রক্ত বের আবার কি বের হয়, বীর্যপাত হয়, এই জন্য তাদেরকে আগে রাখতে হয়। সুম্মান নিসাও, এরপরে কই দাঁড়াবে? মহিলারা দাঁড়াবে। ঠিক আছে। ফাইন কামাতি ইমরাতুন ইলা, আচ্ছা এতটুক পর্যন্ত আসো। আগে একটু ব্যাখ্যা দিই। এখনো যদি দুইজন যদি হয়, ইমাম ব্যতীত কয়জন? সাহাবানের মতে জামাত পড়া কি আছে, জায়েজ। মানে ইমাম সামনে থাকবে, মুসল্লিরা কিন্তু ইমাম আজম বলতেছে না, কি থাকবে দুইজন, একজন ডানে আরেকজন বামে, কিন্তু ফতোয়া সাহাবানের উপর। কথা বোঝা গেছে? কথা বুঝো নাই? আচ্ছা, এটা আর কি। এরপর আমরা বললাম যে পুরুষের জন্য মহিলার পিছনে তো ইক্তাদা করা জায়েজই নাই, কিন্তু শিশুর পিছনে কি করা, ইক্তাদা করা, হ্যাঁ, ফরজ নামাজ কিংবা ওয়াজিব নামাজের ইক্তাদা করা কি না জায়েজ। এখন তারাবি নামাজের ক্ষেত্রে, কারণ অনেক নাবালেগ হাফেজ আছে, তারা কি পড়ায়, তারাবি পড়ায়। কোনো কি করছে, মুফতিয়ানে কেরাম, মাশায়েখে কেরাম এটা সরে বেকায়দ ধরছে মাসালাটা, বলতেছে যে এই সিরাজিত ধরছে, যে এখনো ধরছে, অর্থাৎ তালিমের জন্য, কারণ ছোট শিশু যদি তারাবি নামাজ না পড়ায়, তার হেফজটা কি যাবে, সলভ হয়ে যাবে। এই জন্য শিক্ষা দানের জন্য কি করতে পারবে, পড়াই এত রাখার জন্য, কিংবা তার চর্চা করার জন্য কি করতে পারবে, কারণ এটা সুন্নত নামাজ। এটা কি নামাজ? সুন্নত নামাজ। কথা বুঝছো? আচ্ছা, কেউ কেউ বলছে, আবার কেউ কেউ বলে না, এটাও পারবে না। আচ্ছা দেখো, হ্যাঁ, ছোট শিশুরা যদি আলাদা আলাদা কি করে নামাজ পড়ে, অথবা ছোট শিশু আছে, কিন্তু এমন পুরুষ আছে যে নামাজের আদব কায়দা জানে না, আহকাম জানে না, কেরাত জানে না, তে তো কাজ ছবিতে আরো মারাত্মক। এই জন্য ওইসব ব্যক্তির সেই ইমামতি করাতে পারবে। কথা বুঝো না? আলেম থাকলে আর কি, এটা কোন মাসালা। হ্যাঁ, বালেক। আচ্ছা বলতেছি, এখন ছেলেরা বালক হয় সাধারণত কয় বছরে? 12 বা 13 বছরে। কথা বুঝছো না? 12 বছরে হয় সর্বনিম্ন, অথবা 15 বছর। আর মহিলারা হয় 7 বছর, মেয়েরা অথবা 9 বছর, দুইটা মত আছে। আবার অনেক সময় দেখা যাবে কি, অনেক এলাকার মানে পরিবেশ অনুযায়ী হয়, কি অনুযায়ী, অনেক সময় দেখা যায় কি, এমন পরিবেশে পুরুষ আছে যারা 20 বছরে, 20 বছর বলে 15 বছর পার হয়ে গেছে, তারপরে কি হচ্ছে না, অ্যাডাল্ট হচ্ছে না, বালেক। আবার অনেক মেয়ে আছে কি 15 বছর হয়ে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না, বালক হচ্ছে না। কথা বুঝছো না? এটা পরিবেশ। আবার অনেক দেখেছে 5 বছরে বালক হয়ে গেছে। কথা বুঝো না? এটা কারণ মহিলাদের কি, তোমার কি শারীরিক যে পরিবর্তন, এটা পুরুষের তুলনায় 9 গুণ বেশি। কই গুণ? এটা হেদায়েত শরীফের মধ্যে আছে, কিতাবুল কারাহায়াতের। মহিলাদের কি 9 গুণ, আর পুরুষের হচ্ছে কি 10 গুণ। আল্লাহ তাআলা কি দিছে, মানে এই তোমার কি বলছে, মানে যৌন ক্ষমতা দিছে। এই জন্য মহিলাদেরকে আল্লাহ রাসূল বলছে তাড়াতাড়ি বিয়ে দাও। কথা বুঝো না? বাজে যত দর্শন যত হয়, এর মধ্যে কি 90 ভাগ ভূমিকা থাকে মহিলার। কথা বুঝো না? 90 ভাগ ভূমি থাকে কার? এই জন্য তো আল্লাহ কোরআন শরীফে কি করছে, ওয়াজানিয়াতু আজ-জানি, এজন জানিয়া মহিলার নাম আগে আনছে। চুরির ক্ষেত্রে আগে পুরুষের নাম আনছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু। মানে চুরির ক্ষেত্রে মহিলা করে না, কিন্তু জেনার ক্ষেত্রে মহিলার ভূমিকা কি থাকে, বেশি। কিন্তু এখনো একজনটাই দিয়ে দিছে, বাস। সরকারে কি দেয়, একজনটা দেয়। বেটা টেহাও দিতে হইব, মামলা দিতে হইব, জরিমানা দিতে হইব, লাঞ্ছনা তো আছে, জুতার মালা। তার মহিলারে ফুলের মালা দিয়ে বিয়ে দেয়। ইসলাম বলে না, শাস্তি দিলে দুজনটা দিতে হবে। কথা বোঝা নাই? কিন্তু কিছুদিন আগে রিফন মিয়া খটকাইছে না। আচ্ছা দেখো,
এইসব জিনিস থেকে দূরে থাকবা, বুঝছো? যতটুকু পারো উজু অবস্থা থাকবা, উজু অবস্থা থাকলে গুনাহ কম হয়। কথা বুঝো নাই? কারণ নিজেদেরকে, কারণ এই বয়সটা, কারণ তোমাদের যে বয়স আমার তো আর বেশি পার্থক্য না, আমি তো এই জিনিসটা ফিল করি। কথা বুঝো না? চরিত্র মানুষের অমূল্য সম্পদ। বাজে একবার যদি চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগে, তুমি জীবন আর এটা মুছতে পারতা না। আল্লাহ রসুলের কাছে তো ধরা থাকবা, দুনিয়ার মানুষের কাছে ধরা থাকবা। কথা বুঝছো না? এই জন্য সাবধান। কথা বুঝছো? যতটুকু পারো এই যে সমস্ত জায়গা থেকে নিজের দূরে রাখবা। যে সমস্ত জায়গা গেলে তুমি দেখবা তোমার কি হতে পারে, চরিত্রে আঘাত আনতে পারে। এটা আপন মানুষ হোক বা পর মানুষ হোক, বন্ধু বান্ধব যেই হোক, সেখান থেকে তুমি কি রাখবা, নিজেরা গুছাই রাখবা। দেখো, বন্ধু বান্ধব বেশি দরকার নাই দুনিয়াতে, কি নাই? কারণ আপন মানুষ ছাড়া তোমার কেউ ক্ষতি করবে না। একজন বা দুইজন, সর্বোচ্চ দুইজন বন্ধু রাখবা, যারা বিপদে আপদে সবসময় কি রাখা যায়, পাশে রাখা যায়। দুনিয়ার সব বন্ধু বানাইলা, তুমি রেস্টুরেন্টে গেলে বিল দাও, চার দোকানে গেলে বিল দাও, এটা বন্ধু? কথা বুঝছো না? বন্ধু হচ্ছে প্রতিযোগিতা থাকবে, কে দিবে, এটা হচ্ছে বন্ধুত্ব। আর এখন দেখা গেছে তুই বিল দে, নাহলে আমাকে খাওয়াবি নি, বলো বন্ধুত্ব না। আচ্ছা দেখো, বাজে বন্ধুত্বই বন্ধুরে ইয়া দেয়। তা আমরা কি বলছি, আমাদের মতো সে পুরুষরা কি করতে পারবে না, মহিলা তো পারবেই না, এবং কি শিশুদের পিছনে পারবে না। আচ্ছা, এখন আসো, ফাইন কামাতিল ইমরাতুন ইলা জাম্বি রজুলিন। এখন আসো, এই দেখো, যদি কোনো মহিলা, ধরো এইদিকে দেখো, আমরা জামাতে নামাজ শুরু হয়েছে, ধরো না মসজিদে, এখন একজন মহিলা গিয়ে ধরো মারজানার পাশে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলছে, মারজানার নামাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলতেছি, অর্থাৎ কোনো পুরুষের পাশে গিয়ে যদি কোনো মহিলা জামাতে শরীক হয়, তাহলে ও কি হয়ে যাবে, পুরুষের নামাজ ভেঙে যাবে। কথা বোঝো নাই? এখন ধরো ডানে একজন দাঁড়াইছে, বামে একজন দাঁড়াইছে, কথা বোঝো নাই? তাহলে সামনে যে কি আছে, সরি, পিছনে যার আছে এরও নামাজ ভাঙবে, সামনে সাথে যে আছে এরও নামাজ। এটা সব বাহারের শরীয়তে খুব সুন্দর করে ধরছে মশলা। হ্যাঁ, ধরো শেষ করি, বাসি শেষ করি, তোমাদের সব প্রশ্ন উত্তর আসবে। ধরো কোনো পুরুষ দাঁড়াইছে, এর ডান পাশে বাম পাশে দুইজন মহিলা দাঁড়াইছে, যদি এক পাশে দাঁড়ায়, তো যার পাশে দাঁড়াবে তারটা ভাঙে যাবে। কথা বুঝো না? এখন আসো, এখন যদি গিয়া দেখছে কি ডানে বামে দাঁড়াইছে, তাহলে কি করবে, সামনে মধ্যটারা ভাঙবে, পিছনে যে আছে, কারণ কি মহিলার সব কোথা থেকে, পুরুষের পিছনে। তার মানে তুমি যেহেতু মহিলার পিছনে পড়ে গেছো, তোমার নামাজ শেষ। কথা বুঝছো না? এখন আছে কিছু শর্ত আছে, কখন কি ভাঙবে, নামাজটা ভাঙবে। প্রথম কথা হচ্ছে একই নামাজে হতে হবে একটাদা। কি নামাজে? ধরো আমরা পড়তেছি ফরজ, মহিলা পড়তেছে নফল, হইব? হয়তো না। এবং ওই ইমামে যদি মহিলাদেরও একটাদা করে, কথা বোঝো না, সে নামাজের নিয়ত করার সময় একটাদায় তো বিহাজাল, সরি, আনা ইমামুল ইমান হাদারা ওমায় ইয়াহাদুরু, অথবা ইয়ামায় ইয়াহাদুরু না, মহিলারা কি করলো, সাথে মহিলাদেরও নিয়ত করলে, তখন যদি মহিলা সে কি করে একটাদা, তখন পুরুষের নামাজ কি যাবে, ভেঙ্গে। আর যদি পুরুষ ইমামে যদি কিনা করে, মহিলার একটাদা না করে, শুধু পুরুষের একটাদা করে, তাহলে ওই পুরুষের নামাজ কি হবে না, ভেঙ্গে যাবে। কথা বোঝা গেছে? হ্যাঁ। এখন অবশ্য আবার কোন মহিলা, যে মহিলা বালেগ, ঠিক আছে না, যার কি আছে, শাহওয়াত আছে, ওই সমস্ত মহিলা যদি পাশে দাঁড়া, নামাজ ভেঙে যাবে। ছোট বাচ্চা দাঁড়ালে কিংবা বৃদ্ধ মহিলা দাঁড়ালে কি হবে না, ভাঙবে। কথা বুঝছো না? এরকম অনেকগুলা শর্ত আছে, এইরকম শর্ত প্রধান কয়েকটা আমি বললাম। কথা বুঝছো? অবশ্যই ভাঙবো, এটাই নাকে ছাগলেরা। কথা হচ্ছে না, বাজে আর হয়তো দরবার লাগা, তোমার কোনো দোষ আছে? দোষ তো আর প্রত্যেকটা কাজে গিয়ে দেখবা তোমার দোষ না, কিন্তু দোষ আর কিন্তু শাস্তি তুমি ভেবা। আচ্ছা দেখো, এখন হচ্ছে আরেকটা তোমাদের মশলা শিখে দেয়, স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে, কথা হচ্ছে না, এখন স্ত্রী কই দাঁড়াবে, স্বামী কই দাঁড়াবে। আমরা অনেক সময় দেখি না ফেসবুকে ভিডিও, স্বামী স্ত্রী ভাষাভাষি দাঁড়া, জীবনে নামাজ হইতো না। হ্যাঁ, তোরা দাঁড়াইতে হবে কোন জায়গায়, স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, দাঁড়ায় কি করবে, নামাজ পড়বে। এখন যদি তাদের কাছে বাচ্চা থাকে, তাহলে ওই শিশুটারে পাশে দাঁড় করাইতে পারবে, ছেলে না পাশে, তো ওর পাশে, স্ত্রী তো পিছনেই থাকবে। কথা বুঝো না? আচ্ছা দেখো, জামাতে দুইজন দিয়ে, একজন দিয়ে জামাতে পড়তে পারবে, সমস্যা নাই, পড়তে পারবে, পড়তে পারবে, সমস্যা নেই, তো পিছনে দাঁড়াবে আর কি। দেখো বোঝা গেছে? আমি দেরি করছি, দেখো, ফাইন কামাতি ইমরাতুন, যদি মহিলা দাঁড়ায়, ইলা জাম্বি রজুলিন, কোনো পুরুষের পাশে, নামাজের মধ্যে যদি কোনো মহিলা পুরুষের পাশে দাঁড়ায়, ওয়াহুমা মুশতারিকানে ফি সলাতিন ওয়াহিদা, এবং এরা দুইজন একই নামাজের মধ্যে অংশীদারকারী, তাহলে ফাসাদাত সলাতুহু, হুর মর্যাকে
রসুল, এটা মুজাক্কার জমির আনছে না, এই জন্য পুরুষের নামাজ কি যাবে ভেঙ্গে, দেখছো মাঙ্গে না, মহিলার সঙ্গে দেখো না, কারণ কারণ হচ্ছে এটা আর কি, অর্থাৎ মহিলারা কেন, আচ্ছা এটা আমি কালকে বলবো আর ভালো করে দেখে বলবো কারণটা। হ্যাঁ হ্যাঁ, মহিলাদের নামাজ ভাঙবে না তো, এগুলো তো আছে। আচ্ছা এটা আরো দিকে কাবা ঘরে ভিন্ন মামলা, ঠিক আছে। আচ্ছা এটা আমি কালকে আর ভালো করে বলবো। দেখো আমরা বলছিলাম মহিলার বয়স কত হইতে পাক, কে বলছে 7 বছর, কারণ 7 বছর অ্যাডাল্ট হয়ে যায়, আবার কে বলছে কি 9 বছর। কোনটা হ্যাঁ, যদি বালেগ না হয়, বালেগা না হয় তখন কি হবে না, সমস্যা নাই, ঠিক আছে। আমাদের মতো বয়স ফ্যাক্ট না, যে বয়সে মহিলার এখন বাজে ছোট ছোট বাচ্চারা যে ফাঁকনা বুঝছে না, ধ্বংস করে ফেলছে মোবাইল বাড়িয়ে। আমরা ক্লাস 9-10-এ পড়া অনেক সময় যেটা বুঝতাম না, 5-6 হলো না, তার বেশি বুঝে, কথা বুঝছে না। আমি যখন ইন্টারে পড়ি একটা বিষয় নিয়ে আমি একজনকে জিজ্ঞাসা করছি, আমি পরে নিজে লজ্জা হয়ে গেছি, কারণ জিনিসটা আমি জানি না, কোনোদিন দেখিও নাই শুনিও নাই, কথা বুঝছে না। আর অনেক ফুল এখন 5-6 কি সব কিছু জানা। আচ্ছা দেখো, এজন্য সব প্রশ্ন সবার করতো না। আচ্ছা দেখো, এখনো সব একরা হলে নিসায়, মহিলার জন্য কি, মহিলাদের জন্য মকরু হুজুরাল জামাত, হুদুরাল জামাত, ওয়াকরাহু না হুদুরুল জামাতে ফাইল হবে, অর্থাৎ মহিলারা জামাতে উপস্থিত হওয়াটা কি মকরু, বর্তমানে মকরুয়ে তাহরিমি, কি মকরুয়ে তাহরিমি। কারণ কি, কারণ হচ্ছে বর্তমানে ফিতনা ফাসাদের যুগ, কারণ ফারুক আজমের যুগে কি করে দিছে, উনি মসজিদ থেকে মহিলাদেরকে পাথর মেরে মেরে বের করে দিছে। কারণ কি, এরা মেকআপ করে নামাজ যাইতো, তো মা ইশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ওইসব মহিলারা গিয়ে বিচার দিছে, দেখছেন আম্মাজান আমাদেরকে এ থেকে বলতেছে না, ঠিকই করছে, আল্লাহ রাসূল যদি এখন থাকতেন জাহিরে আয়াতে তোমাদেরকে তখন বলতেছে ইনকানান নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান তামলা মানাউহুন্না কি আনিস সালাত ও কাম আলাইহিস সালাম। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু বলতেছে আল্লাহ রাসূল যদি জীবিত থাকতেন, মানে জাহিরে আয়াতে থাকতেন, তাহলে ফারুক আজম যেভাবে তোমাদেরকে কি করতেছে মানা করতেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল তোমাদেরকে মানা করতেন। কারণ কি, তোমরা সেজে গুজে যাও, গিয়ে সারে কি করো, সেজে গুজে নামাজে গিয়ে তোমরা আর ফেতনা ফাসাদ সৃষ্টি করো, কথা বুঝো না, বুঝি না। হ্যাঁ মেকআপ না, যে যতটুক টাকার দরকার ততটুক ছিল আর কি। দেখো আচ্ছা দেখো, তাহলে মহিলাদের জন্য জামাতে উপস্থিত হওয়া কি মকরু। এবার ওয়ালা বাসা বি আন তাখরুজাল আজুজা ফিল ফজর ওয়াল মাগরিব ওয়াল ইশা ইনদা আবি হানিফা। ইমাম আজম বলতেছে তবে বৃদ্ধ মহিলাদের জন্য ফজর নামাজ, মাগরিব নামাজ, এশা নামাজে যাওয়াটা কি নয়, মাকরু, কারণ ফজর নামাজ, মাগরিব নামাজ, এশা নামাজ এগুলো রাতের নামাজ, ঠিক আছে। কারণ কি, ফজর এবং এশার নামাজে মানুষে ঘুমাই থাকে, এবং মাগরিব নামাজে মানুষের খাবার দাবার নিয়ে কি থাকে, ব্যস্ত, নাস্তা পানি নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য ইমাম আজম বলতেছে কি না, মহিলারা ওই সময় বৃদ্ধ মহিলারা নামাজে যা কি হবে না, মকরু হবে না। তার বিদ্যার ছোট বড় মানে কমেলতির কাছে বললো তো জীবন শেষ করে নেবে। দেখো অকলা আবু ইউসুফ ওয়া মুহাম্মদ সাহাবানের মতে ইয়াজুজ ও খুরুজুল আজুজা ফি সাইরিস সালাহ, বলতেছে না না যুবতী তো পারবেই না, মহিলাও কি পারবে না, কোন নামাজে বের হতে পারবে, এটার উপরে ফতোয়া, কথা বুঝো না। বর্তমান সময়ে মহিলারা কি করতে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে। দেখো কোনটা, আচ্ছা সরি, ঠিক আছে, অর্থাৎ বর্তমান সময়ে না সরি কি বলতেছে, সাহাবানে বলতেছে বৃদ্ধ মহিলারা কি করতে পারবে, সব নামাজে যেতে পারবে, জোহর আসর যেতে। ওনারা বলতেছে কারণ কি, কারণ হচ্ছে মহিলাদের প্রতি রগবত কম থাকে, রগবত কম থাকে, কারণ তারা আয়েসা হয়ে গেছে, এজন্য তাদের প্রতি কি থাকে না, রগবত থাকে না। তবে ফতোয়া হয়েছে কি, ওই বর্তমান যেটা, কোনো নামাজে কোনো মহিলা যেতে পারবে না, এটা হচ্ছে উলামায়ে মুতাআখিরিনের ফতোয়া। কারণ তোমরা একটা কায়দা পড়বা উসুলের কিতাবের মধ্যে, কি ইখতিলাফুল হুকমু বি ইখতিলাফিল জামান ওয়াল মাকান, জামান মাকানের ইখতিলাফের কারণে কি হয়ে যায়, হুকুমও পরিবর্তন, কথা বুঝো না। দেখো এটা দেখো
ওয়ালা ইউসাল্লি তাহিরু খালফা মান বিহি সালাসুল বউল, একজন লোক পবিত্র আছে, আরেকজন লোক হইছে কি সিলসালাতুল বউল, মানে কি যার প্রস্রাব টপকায়, তাহলে ওই ব্যক্তির পিছনে তাহের ব্যক্তি কি করতে পারবে না, নামাজ পড়তে, কারণ সে মাজুর, সে কি এই জন্য মাজুরের পিছনে কি তাহের ব্যক্তি নামাজ পড়তে, কথা বুঝছো। ওয়ালা তাহেরাতুন খালফাল মুস্তাহাজা, বলতেছে পবিত্র নারী মুস্তাহাজা নারীর পিছনে কি করতে পারবে না, ইক্তেদা করতে। আমরা বলছিলাম মহিলারা নামাতে নামাজ পড়া মাকরু, ঠিক আছে। তারপরে যদি পরে মুক্তাদি যদি কি হয় পবিত্রা হয়, এবং ইমাম মহিলা যদি কি মুস্তাহাজা হয়, কি করতে পারবে না, ইক্তেদা। ওয়ালাল কারিও খালফাল উম্মি, কারি কি উম্মির পিছনে, যে কেরাত জানে না তার পিছনে কি করতে পারবে না, ইক্তেদা করতে পারবে না। ওয়ালাল মুক্তাসি খালফাল উরিয়ান, যার কাফর আছে সেই ব্যক্তি কি উলঙ্গ ব্যক্তির পিছনে কি করতে পারবে না, নামাজ, কথা বোঝা গেছে। ওয়ায়াজুজু আইয়ু আম্মাল মুতায়াম্মুল আল মুতাওয়াদ্দিইনা, ঠিক আছে। দেখো তায়াম্মুমকারীর পিছনে কি উযুকারী ব্যক্তি কি করতে পারবে, জামাতে নামাজ পড়তে, ধরো ইমাম হইছে তায়াম্মুমকারী, মুসল্লিরা উযুকারী, তাহলে ওই তায়াম্মুমকারী ইমামের পিছনে উযুকারী মুসল্লি নামাজ পড়তে পারবে, পারবে, বুঝো নাই। মানে মুসল্লি ইমামে পানি মাটি দিয়ে তায়াম্মুম করছে, আর মুসল্লিরা পানি দিয়ে উযু করছে, তো মর্যাদা কার বেশি, উযুরটা না। তো বলতেছে এখন ইমাম, ওই ইমামের পিছনে মুসল্লিরা জামাতে নামাজ পড়তে পারবে বলে, পারবে, কথা বুঝছো। ধরো ইমাম কোনো কারণে পানি পাই নাই আর কি, কথা বুঝছো না, ধরো ইমামের মস্কের মধ্যে পানি নাই, মুসল্লিরা পানি পাইছে, এ কারণে আর কি। ওয়াল মাসিহু আলাল খুফাইনি আল গাসিলিনা, ইমাম হইছে মোজার উপরে মাসাকারী, আমরা পড়াইছিলাম মোজার উপরে কি, আর মুক্তাদিরা হইছে কি দৌতকারী, পা দৌতকারী, তাহলে বলতেছে মাসেকারীর পিছনে গাছ পা দৌতকারীরা কি করতে পারবে, ইক্তেদা। ওয়াইসাল্লিল কাইমু খালফাল কায়েদে, এবং ইমাম বসে নামাজ পড়তেছে, মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ পড়তেছে, বসা ব্যক্তির পিছনে দাঁড়ানোর ব্যক্তিরা কি করতে পারবে, পড়তে পারবে, কথা বুঝছো। আমি একটু ব্যাখ্যা দিব, এতটুক গেছে, কথা বোঝা গেছে। এখন আসো একটু ব্যাখ্যা দিই। এখন তায়াম্মুমকারীর পিছনে কেন উযুকারীরা নামাজ পড়তে পারবে, কারণ আমরা আমাদের মতো হচ্ছে কি ইমাম শাফির মতো পারবে না, কারণ আমাদের মতে তায়াম্মুম হলো উযুর খলিফা, উযুর কি, উযুর মাধ্যমে যে সমস্ত ইবাদত করা যায় তায়াম্মুমের মাধ্যমে কি করতে পারবে, ইবাদত। কিন্তু ইমাম শাফি বলে না, তুমি তায়াম্মুম যে নিয়ত করবা ওই নিয়তই করতে পারবে। কেউ যদি কোরআন তেলাওয়াতের নিয়তে তায়াম্মুম করে সে নামাজ পড়তে পারবে না, কথা বুঝছো না। আবার কেউ যদি নামাজের নিয়ত করে সে কোরআন তেলাওয়াত করতে, কথা বুঝছো, ইমাম শাফির মতে। আচ্ছা এরপর আসো, এরপর আমরা বলতেছি, কারণ এরপরে মুজার পায়ের উপরে মাসাকারীর উপরে, মোজা মাসাকারীর পিছনে পা দুতকারী পড়তে পারবে, কারণ কি আমরা বলছি, কারণ মাসে ওটা গোসলের কায়েম মাকাম, কথা বুঝো না, মাসাটা কি গোসলের কায়েম মাকাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের শেষ বয়সে আমরা জানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কি করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতিতে নামাজ পড়াইতেছিলেন, তখন আল্লাহ রসুল কিছুটা স্বস্তি বোধ করেছিলেন। 9 রবিউল আউয়াল, ঠিক আছে, আসর নামাজ কেউ বলছে বা জোহর নামাজে আল্লাহ রসুল যখন মসজিদে গেছেন, দেখো সাহাবা আল্লাহ রসুলের ডান পাশ হয়েছে হুজরা, কথা বুঝো না, এরকম আর কি, এদিকে কবলামুখী হয়ে ওনারা নামাজ পড়তেছে, তা আল্লাহ রসুল পর্দা সরাইছেন, কি সরাইছেন, পর্দা যখন উঠাইছে, সমস্ত সাহাবাই কেরামরা কি করছেন, কেবলামুখী না হয়ে রসুলমুখী হয়ে গেছে, কথা বুঝো না। একটা সময় মনে রাখবা, কেবলা থেকে যদি সিনা ঘুরে যায় সামনে বলবে, তখন তোমার নামাজ বাতিল হয়ে যাবে, কি যাবে, মুখ এমনি মুখ ফিরাও তো মাকরু হবে, কি হবে, মাকরু হবে, কিন্তু সিনা ঘুরে গেলে নামাজ কি যাবে। তো সাহাবেদের এখন সিনা কার দিকে গেছে, রসুলের দিকে, কথা বুঝছো। কোনো সাহাবীর নামাজ ভাঙ্গে নাই, সব সাহাবী কি করছে, আল্লাহ রসুলের দিকে কি করছে, কারণ আমার নবী হচ্ছে কাবারও কাবা, এই জন্য আল্লাহ রসুল ইশারা দিচ্ছে তোমরা কি করো, নামাজটা শেষ করো। আল্লাহ রসুল কি করলেন, পর্দা নামাই দিলেন, তারপরে আবার ওনারা কি হয়ে গেছেন, কেবলামুখী। এরপর আল্লাহ রসুল কিছুটা যখন স্বস্তি অনুভব করছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাঁধে করে আল্লাহ রসুল মসজিদে নববীতে গেলেন, যার পরে সিদ্দিক আকবর টের পাইছেন, টের পাওয়ার পরে সিদ্দিক আকবর পিছনে চলে আসতেছে, আল্লাহ রসুল ইশারা দিচ্ছে তুমি কি করো, নামাজ আদায়, মানে ইমাম কতি করো, কিন্তু সিদ্দিক আকবর আল্লাহ রসুলের ইশারা না মেনে তিনি মুসল্লায় চলে আসছে, আল্লাহ রসুলকে কি দিচ্ছেন, যাই নামাজ ছেড়ে দিচ্ছেন, কথা বুঝছো না। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রসুল বসে বসে, কারণ তারা তো আল্লাহ রসুল কষ্ট হচ্ছে, বসে বসে কি করছে, নামাজ আদায়, এটাই ছিল আল্লাহ রসুলের শেষ নামাজ, বুঝছো, 9 রবিউল আউয়াল। এরপরে আল্লাহ রসুল আর 18 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে, এই 19 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে সিদ্দিক আকবর পড়াইছে, কথা বুঝছো। এই একই নামাজের মধ্যে ইমাম আল্লাহ রসুলও কি সিদ্দিকে আকবর, এই জন্য এটার দ্বারাও কি করছে, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করছে রসুলের উপরে খলিফা হবেন কে, সিদ্দিক আকবর, কথা হচ্ছে না।
এখন আল্লাহ রসুল প্রশ্ন করছে, হে সিদ্দিক, আমি তোমার ইশারা দিছি, তারপরে তুমি কেন কি তুমি নামাজের মশলা উত্তরটা কি দিছে জানা? বলতেছে এইভাবে, নিজের সিদ্দিক বলা নাই, বলতেছে যেখানে রহমতুল্লিল আলামিন পিছনে থাকবে আর আমি আবু কুহাফার পুত্র এমন কি মর্যাদাবান হয়ে গেলাম, দুজাহানের বাদশা নবীকে আমি পিছনে রেখে ইমামতি করব? মানে এমন বুকের ফাটা কি আমার আছে? কত সুন্দর জবাব দিছে, দেখছো? অথচ আল্লাহ রসুল ওনারা হুকুম দিছে, একটা মনে রাখবো, আল্লাহ রসুলের ক্ষেত্রে তোমাদেরকে আগে বলছে আদবরে প্রাধান্য দিতে হবে, আমারও না কি আদবরে দিলে। হুদায়বিয়া সন্ধির সময় যখন কাফারা বলতেছিল মোহাম্মদ রসুল্লাহ আমরা মানি না, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানে, কারণ মোহাম্মদ রসুল্লাহ মানলে তো আর আপনাদের সাথে সন্ধি করা লাগে না, কারণ সন্ধির মধ্যে সিগনেচার দিছে রসুল, কি দিছে? মোহাম্মদুল রসুল্লাহ। তখন আর বলে না না রসুল কাটো, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো। তখন আল্লাহ রসুল আলীকে ডাক দিছে, আলী এটা তুমি কেটে আবদুল্লাহ লেখে দাও। আলী বলে না, আমি আপনার আপনি যে রসুল এটার প্রতি আমার ইমান আছে, আমি আলীর কি হয় না ইমানে ধরবে না আমি কাটতে। তখন আল্লাহ রসুল আলী থেকে কলম নিয়ে নিজে লিখে দিলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। কথা বুঝছো? এই জন্য আল্লাহ রসুল লিখতেও জানতেন, পড়তেও। এটা নিয়ে আরেকদিন কথা বলবো, দেখো। কথা বুঝছো? এই জন্য রসুলের ক্ষেত্রে কি প্রাধান্য দিতে হবে? আদবরে প্রাধান্য দিবে। আচ্ছা, কই থেকে জেনে গেছে? এই জন্য আল্লাহ রসুল যেহেতু কি পড়ছে, বসে নামাজ পড়ছে, আমাদের মধ্যে কি করতে পারবে? বসে নামাজ ইমামে পড়াইতে পারবে। হ্যাঁ, পড়ার সময় ওয়ালা ইউসাল্লি আল্লাযী ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু খালফাল মুমি। দেখো, ইশারাকারী পিছনে রুকু সাজদাকারী কি করতে পারবে না? নামাজ পড়তে। কথা বুঝো নাই? কেউ যদি রুকু সাজদা করে, কেউ যদি কি করে রুকু সাজদা করে, তার পিছনে ইশারাকারী কি করতে পারবে না? একটাদা করতে। কারণ ইমাম ইশারাকারী, আমি রুকু সাজদা করতে পারি, তা আমি কেমনে করব? কারণ ইশারা কখন করে? যখন একবারে আজেজ হয়ে যায়, তাহলে সে মাজুর হয়ে গেছে না, এই জন্য। ওয়ালা ইউসাল্লিল মুফতারিজু খালফাল মুতানাফিল। দেখো, ফরজকারী নফলকারী নাম পিছনে কি করতে পারবে না? একটাদা করতে। ইমামে পড়াইতেছ নফল নামাজ, আমি নিয়ত করলাম ফরজ নামাজ, আমার একটাদা কি হবে না? শুদ্ধ। কথা বুঝছো? হ্যাঁ, তো এ আদা করবে আর কি, পরবর্তীতে জানলে কি করবে? এ আদা করে দেবে। হ্যাঁ, এখন ইমাম পড়াচ্ছে ফরজ নামাজ, আমি নিয়ত করলাম নফল নামাজের, নামাজ হবে নি? হয়ে যাবে। কিরকম? ধরো তুমি যখন নামাজ এক জায়গায় পড়ে গেছো, আরেক জায়গায় গিয়ে দেখতেছো কি হুজুর কাবলা নামাজ পড়াচ্ছে, তুমি বরকাতান শুরু গেছো, তোমার এই নামাজটা কি ফরজ না নফল? কারণ তুমি একবার ফরজ আদায় করে ফেলছো, এই জন্য তোমার এখন ফরজটা কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। তোমাদের ফরজ, এই জন্য ফরজের পিছনে তুমি নফল একটাতে কি আছে? তবে আসর নামাজের পরে অথবা কি এই ফজর নামাজের পরে কি করতে পারবে না? একটাদা করতে। কারণ এরপরে কি নাই? নফল নামাজ নাই। এরপরে কি নাই? নফল নামাজ। আসর নামাজের পরে কোনো নামাজ আছে? এজন্য একটাদা। এখন যদি মানে এমন একটা জায়গায় গেলাম, যাওয়ার পর যে নামাজ পড়াইতো ইমাম, এরা একজন মানে নাই মানুষ চাইতেছে জামাত নামাজ পড়াইতে, তখন আমার যদি শরীর কবে আমি শুনতে পারবো? পারবা? তুমি ইমামতে পারতা না আর কি, তুমি যদি নামাজ পড়ে দাও। ইমাম আছে মানে আমারে জামাতে শরীর কবে পারবা? বাজি তুমি মুসল্লি হইবা, এখন তো নফল নামাজ দেখা সমস্যা নাই তো, সমস্যা নাই। দেখো না, ইমাম করতে পারবে না। দেখো আসর নামাজ বলতে নফল নামাজ নাই, কোনটা? আসর নামাজ। ও আচ্ছা, আসর নামাজের পরে করতেছো না? আসর নামাজের পরে পারবে না তো, তোর একজনে দুইজন তুমি জামাত হই, সমস্যা কি? একজন মানে জামাত না বাবার সে ওই কি একামত দিয়ে না, আজান একামত দিয়ে পড়বে, আল্লাহ জামাতের সব দিবে, এটা তো ইয়ে আছে, নিয়ত আছে। দেখো ওয়ালা মাইয়ুসাল্লি ফরজান কালফা মাইয়ুসাল্লি ফরজান আখার। দেখো এদিকে তাকা, আবার এক ইমাম পড়তেছে যোহর নামাজের ফরজ, আমি তোরা কাজা জোহরের কি করছি? একটাদা করছি, এটাও কি হবে না? একটাদা হবে। ফরজ নামাজ এক হইতেইব, কি হইতেইব? আমি করতেছি যোহর নামাজ কি আদা, আর ইমামে আদা করতেছে, কিন্তু আমি বলছি না রে কালকের যোহর নামাজটা তো বাকি, এটা আগে একটাদা করি, আল্লাহু আকবার হইব, হইতো না। ওই সাল্লিল মুতানাফিলু খালফাল মুফতারিজ, ওই কথাটা কি নফলকারী ফরজের পিছনে কি করতে পারবে? একটাদা করতে পারবে। ওমান একটাদা বি ইমামিন, কোন ব্যক্তি যদি ইমামের একটাদা করে, সুম্মা আলিমা, অতঃপর সে জানে, আন্নাহু আলা গায়রি তাহারাতিন, ইমামের কি নাই? উযু নাই, উযু সরে ফরাই দিছে, ঠিক আছে, আদা সালাতা, তখন সে কি করবে? ইয়াদা করবে। এখন ইমামের তো উযু নাই, কেমনে বুঝবে? ইমাম যদি তাকওয়াবান হয়, সে এলান করে দিবে, ঠিক আছে, আমার উযু নাই, বেগে গেলে আমি কি করছি, ধরো আমি ফসরাব করছি, তাড়াহুড়া করে উযু করি নাই, মনে করছি আমার উযু আছে, আমি কি করে দিছি, নামাজ আপনারা সবাই আদা করে নেন, ঠিক আছে। আর যদি এরকম কেউ না বলতে ভুলে যায়, তাহলে আদা এটাও হয়ে যাবে, ইমাম গুনাহগার হবে, ঠিক আছে। ওয়াইকরাহু লিল মুসাল্লি আইয়াবা সাবি সাউবিন আও, এখনো নামাজে দেখো নামাজে কোন কোন কাজ করা মাকরুহ,
নামাজের ভিতরে কোন কোন কাজ করা মকরুহ। অথবা ইউকরাহু লিল মুসলিম, মুসলিমের জন্য মাকরুহ হলো আইয়া আবাসা, খেলা করা, বিসৌবিহি, তার কাফন নিয়ে এরকম করে না নামাজের মধ্যে, ঠিক আছে। আও বিজাসাদিহি, অথবা শরীরের কোনো অঙ্গ নিয়ে, শরীরের কোনো অঙ্গ নিয়ে কিংবা কি কাপড় নিয়ে, যেমন দাঁড়িয়ে ধরে অনেকে টানাটানি করে নামাজের মধ্যে, এরকম এটা কি করবে মকরুহ হয়ে যাবে। দেখো এরপর আসো ওয়ালা ইউকলাবুল হাসা, কঙ্কর সরাবে না নামাজের মধ্যে, কি সরাবে না, কঙ্কর সরাবে। এখন কঙ্কর যদি সেজদার মাঝ বরাবর কপালটার বরাবর মধ্যে ধরে, এখন কি করবা, এক যদি এক হাত দিয়ে সরাইতে পারো অথবা একবারে সরাইতে পারো জায়েজ, নাইলে বাস এটার উপরে সেজদা দিবা, না মাকরুহ হবে, এগুলা মাকরুহ। দেখো কথা হচ্ছে ওয়ালা ইউকাল্লামু ইল্লা, তবে আনলা ইউমকিনুহু আস-সুজুদ আলাইহি, যদি কি কঙ্করের উপরে কি না দিতে পারে, সেজদা দিতে না পারে, তাহলে এটা কি হবে না, মাকরুহ, সরাইতে মাকরুহ হবে না। তারপরে ফায়ুসাই, কি লিখছে, ফায়ুস সাউবিহি মাররাতান ওয়াহিদান, যদি সেটা কি করে একবারে সরাই ফেলে, কি হবে না, মাকরুহ হবে না। দেখো ওয়ালা ইউফরাগু আসাবিয়াহু, এদিকে দেখো আঙ্গুল কি করবে না, ফুটাবে না, আঙ্গুল ফোটা মাকরুহ তাহরিম, নামাজের ভিতরে কি করে না অনেকে আঙ্গুল ফুটায়, আঙ্গুল ফোটাবে না। অথবা ওয়ালা ইউসাব্বিকু, সরি ওয়ালা আসাবি, ওয়ালা ইউসাব্বিকু, এক আঙ্গুলকে এক আঙ্গুলের ভিতরে এরকম ঢোকাবে না নামাজের ভিতরে, ঠিক আছে, ঢুকালে কি যাবে নামাজে মাকরুহ, কথা বুঝছো। এরপর আসো ওয়ালা ইয়াতাখাসসারু, ঠিক আছে, কোমরে হাত দিবে না নামাজের ভিতরে, কি করবে না, কোমরে হাত দিবে না, কারণ এটা মাজুসিদের আলামত। এবার আসো ওয়ালা ইয়াসদুলু সাওবাহু ওয়ালা ইউকাফিহু, ঠিক আছে। দেখো নামাজের মধ্যে কোনো রুমাল ছেড়ে দিবে না, কথা বুঝছো না, রুমাল ফিনছে গলা ঝুলাই রাখছে, ঠিক আছে, অথবা ওই কাফিহু, অথবা কি নামাজ কি করবে না, নামাজের মধ্যে কাপড় বাঁধবে না, কথা বুঝছো না, ইত্যাদি এই কাজগুলো করবে না। একদিকে ঝুলাবে, একদিক পিছনের দিকে ফেলে দিবে, মাকরুহ হবে না, উভয় দিক ঝুলাইলে মাকরুহ হয়ে যাবে। দেখো ওয়ালা ইয়া কিছু, ঠিক আছে, দেখো ওয়ালা ইয়া কিছু, এবং লটকে, আচ্ছা লটকে রাখবে না, শাহরাহু, না সরি বাদ, ওয়ালা ইয়া কিছু শাহরাহু, চুল বাঁধবে না নামাজে, কি বাঁধবে না, মহিলারা অনেক সময় চুল বাঁধে না নামাজে, কি ফেলতে পারবে না, চুল বাঁধতে পারবে না। ওয়ালা ইয়ালতাফিতু, ওয়ালা ইয়ালতাফিতু ইয়ামিনান ওয়া শিমালান, নামাজের ডানে বামে তাকাতে পারবে। এখনো কিছু নামাজ এমনি চোখ মুখ ঠিক রাখে, কিন্তু চোখের কোনা দিয়ে এদিক ওদিক তাকা, কি হবে না, মাকরুহ হবে না, কথা হচ্ছে। মাঝে সব মাসালার মধ্যে আছে, এখন শুধু কেল্লা ঘুরে এরকম তাকায়, মাথা ঘুরিয়ে, তখন মাকরুহ হবে, কি হবে, আর সিনা ঘুরে গেলে নামাজ হবে, ঠিক আছে। এরপর আসো ওয়ালা ইউকিকা এক আইল কালবে, কুকুরের মতো বসবে না, কুকুরের মতো, কুকুর কেমনে বসে, দুই পা ফালায় এরকম আর কি, এরকম ফালায় বসবে, দুই পা এনে তুলে কি করবে না, বসবে না। ওয়ালা ইউরাদ্দিস সালামা বিলিসানিহি ওয়ালা বিয়াদিহি, হাত এবং মুখ দ্বারা কি দিবে না, সালামের জবাব, একজন সালাম দিছে আসসালামু আলাইকুম, হবে না, কথা হচ্ছে মাকরুহ হবে, হাত দিয়ে দিবে না। দেখো ওয়ালা ইয়াতারাব্বাউ ইল্লা মিন উযরিন, সৌদিরা কি করে, এখন সব মোবাইল ফোন আসলে কি, আমার চলতেছে, টেলিফোন আছে, এখন করবা কি, যদি অ্যাক্টিফাই বন্ধ করতে পারো তাহলে কি যাবে, হবে, হ্যাঁ এগুলো মাকরুহ হবে, নামাজ সামনে দেখবা, এখানে কি হবে মাকরুহ। মোবাইল যদি পকেটে থাকে, তো পকেটের ভিতরে রেখে কি করবা, লাল কড়ি দিয়ে, যেটা সহজ ভাষায়, লাল কড়ি টিপ দিয়ে কি করবা, সমস্যা নাই তো বাজি, দুই তিনটা যতটুকু লাগে, তুমি তো আর হাত লড়াইতেছো না। এরকম সৌদিরা এরকম করে, ইয়াল্লাহ কি ফিস সালাত আনা ফিস সালাত, দেখো এগুলা বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে। দেখো কথা বুঝছো। এরপর হ্যাঁ, এরপর ওইটা আমলে কসির। আচ্ছা একটু শেষ করে পর বলবো। ওয়ালা ইয়াতারাব্বাউ ইল্লা মিন উযুরিন, চার পায়ে হয়ে বসবে না, ঠিক আছে। চার পা মানে আমি যেভাবে বসছি এভাবে বসবে। হ্যাঁ, কেউ যদি উজুর থাকে, কি থাকে মানে ধরে মানে এরকম পড়তে পারে না, তখন তারপরে কি করবে, চেয়ারে না বই এমনি বইবে উত্তম। চেয়ারে বসা থেকে চার পা এরকম বসে নামাজ পড়বা, রুকু সিজদা ইশারা করবা, কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু চেয়ারে বলে কি হবে না, নামাজ হবে না। এটা অনেক একতলাফ আছে বাজে। চেয়ারে কাদেরকে, যাদেরকে ডাক্তার যদি কি দেয়, প্রেসক্রিপশন করে দেয়, প্রেসক্রিপশন, তাহলে সে কি করে, সে কি করতে পারবে, চেয়ারে বসে, অন্যথায় বসতে পারবে না। দেখো ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াশরিবু, নামাজের মধ্যে খাইতে পারবে না, পানি পান করতে পারবে না। এখনো এদিকে দেখো, ধরো তোমার এই ভাত খেয়ে নামাজে দাঁড়াইছো, ঠিক আছে। এখন সুলা পরিমাণ, কি পরিমাণ, সুলা ছিল না বুটার, কি সুলা পরিমাণ খাদ্য যদি তোমার গালের মধ্যে লেগে থাকে, এটারে চুবাইতে, তখন নামাজ ভেঙে যাবে।
অথবা এটারে গিলে ফেললে, চুলার সাথে কম হলে, যেমন ধরো তিল পরিমাণ, তাহলে এটা কি হবে না, এটা তোমার তুতুর হুকুমে চলে যাবে। ঠিক আছে, বুঝছো না? আচ্ছা, এটা মাসালা ঠিক আছে, সুন্দর প্রশ্ন। কারো যদি নামাজের মধ্যে তুতু চলে আছে অথবা শ্লেষা বের হয়, এখন করবে কি? ডানে বামে তো সব দিকে মুসল্লি, অথবা তুমি একাই আছো, করবা কি? তো এটা মাসালা হচ্ছে তোমার ফাইন নিচে ফেলাইবা। কোথায় ফাইন? হ্যাঁ, মসজিদ হলে তো একই মাসালা তো বাজি। জায়নামাজ থাকলে জায়নামাজটা হালকা করে কি করবা, একটু সরাবা, ফালাই দিবা। কথা বুঝো না? এটার কি এরকম? হ্যাঁ না, কে বলছে তো এটা ভিতরের হুকুম, মুখ দেখে না পার করলে এটা বাসে হারাম হবে না, এটা ভিতরের হুকুম, ভিতরের হুকুম চলে যাবে, তুমি পারলে করো আর কি। আচ্ছা দেখো, কত বুঝা গেছে? এবার সব ফাইন সাবাকাউল হাদস ইন সারাফা ওয়া তাআদ্দা, এখন নামাজের মধ্যে তারা উযু গেছে গা, হাদস হয়ে গেছে, এখন সে করবে কি? এখন এটা তিনটা কথা। প্রথম কথা হচ্ছে, যদি ইমাম হয়, কি হয়, ইমামের নামাজের মধ্যে উজু চলে গেছে, সে করবে কি? সে তার পিছে যে বরাবর আছে তারা কাপড় ধরে টানবে, হাতে ধরে না, কাপড় ধরে হালকা করে টান দিবে, যাতে সেও বুঝে কি ইমামের কি চলে গেছে। এই জন্য ইমামের বরাবর এমন একজন রাখবা যে বুঝে মাসালা, আর এমন একজন রাখছে ইমামের টান দিছে, ইমামরা সর মারবো। কথা বুঝছো না? কারণ অধিকাংশ বাঙালি কি করে, মনে করে সবচেয়ে বিশেষ হবে ইমামের পিছনে দাঁড়াইলে। তো বিশেষ তো ঠিক আছে, তুমি তো দাঁড়াবার যোগ্য কিনা তুমি জানো নি। কারণ ইমামের পরে পিছনে ওই ব্যক্তি দাঁড়াবে, ইমামের কোনো কারণে নামাজ ভেঙে গেলে যাতে সেই কি করতে পারে, ইতমাম। শুনো, তো ইমাম যে জায়গায় থেকে কি করছে, না শেষ করছে না, যে জায়গায় থেকে নামাজ ভঙ্গ হয়েছে ওই জায়গা থেকে সে গিয়ে কি করবে, নামাজ এখান থেকে শুরু করবে। ধরো ওলাদ্দাল্লিন, তুমি এরপরে আমিন থেকে শুরু করবে, বুঝছো না? যেখান থেকে শেষ করে, রুকু করলে রুকু, সেজদা করলে। এখনো ইমামে উজু করে এসে দাঁড়াবে, এখন ইমামে মুসল্লিদের সামনে দিয়ে যাবে না, কিছু হবে না, ইমামে বাম হাত দিয়ে নাক ধরবে, কি ধরবে, তো এই মুসল্লিরা বোঝা যাবে কি তার হদস হয়ে গেছে। না হয়তো বাজে, তুমি সামনে গিয়া তোর এই জন্য মসজিদের এক পাশে কি রাখা লাগে, জায়গা লাগে, অথবা দরজা রাখা লাগে, অথবা বুঝো না, একটু জায়গা খালি রাখবে, যাতে কি মুসল্লি, কোনো মুসল্লি উজু ভেঙলে চলে যেতে পারে, অথবা দরজা থাকলে কিনারে দরজা দিয়ে বের হয়ে যেতে পারে। কথা বুঝছো? এখন ইমামে উজু করে আসছে, এখন দাঁড়াবে কোথায়, সে কি আবার ইমামতি যাবে না, সে এখন মুসল্লি হয়ে যাবে, হয়ে যাবে, মুসল্লি হয়ে যাবে। এখন ইমামে উজু করতে করতে এটা শেষ। আরেকটা মশলা, এখন আছে উজু মুসল্লি, মুসল্লির কি ভেঙে যায় উজু, সে কি করবে না, উজু করার জন্য যাবে। এখন সে আস্তে আস্তে যদি কি হয়ে চলে যায়, জামাত শেষ হয়ে যায়, তখন সে কি করবে, একবারে মসজিদের শেষ প্রান্ত যেখানে উজু, ধরে এটা উজুখানা, ঠিক আছে, এখান থেকে মসজিদ শুরু, আর সে দাঁড়াইছিল এখানে, তো জামাত শেষ হয়ে গেছে, সে উজুখানা থেকে একবারে কাছে যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে দাঁড়ায় নামাজ বাকিটা শেষ করে দেবে। হ্যাঁ, ঢুকুই। এখন শুধু শোনা বন্ধুর গান গাইতে গাইতে তিগুনায় তার নামাজ ভেঙে যাবে, কারণ কি, জামাত শেষ, তোমার বাকি হাঁটাগুলা আমাদের কাছের হিসাবে পরিণত হবে, কি হবে, একই নিয়ম। এখনো সব এখানে পানি আছে কাছে, এখন না বলতেছে না একটু পরিষ্কার পানির জন্য আমি কই যাচ্ছি, আর একটু দূরে যাচ্ছি, নামাজ ভেঙে যাবে। কারণ কি, তোমার বাকি আঠাগুলো কি যাবে আমলে কাসির। আমলে কাসির কাকে বলে? আমলে কাসির বলা হয় দূর থেকে কোনো মানুষ যদি তোমার লক্ষ্য করে যে তুমি নামাজের মধ্যে এমন কাজ করতেছো, তার স্বাভাবিকভাবে বোঝা যাবে তুমি নামাজের মধ্যে নাই। ধরো আমি দাঁড়াই যদি এরকম করি, তো দূর থেকে কেউ বুঝবো যে আমি নামাজে আছি, কারণ তো মানুষ দাঁড়ায় স্বাভাবিক এরকম করে না, অথবা টুপিলে এরকম করতেছি, কথা বুঝছো, তার মানে এটা আমলে কাসির। অথবা এক হাত দিয়ে যদি কোনো কারণে কারো চুলকানি আইলে একটু এরকম করে দিবা, তো সমস্যা নাই। মনে রাখবা, একবারে যতবার দিতে পারো সমস্যা নাই, কিন্তু একবার করে লাইছো, তিনবার দাঁড়াইলে আমলে কাসির হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। না, একবার যতক্ষণ কাজ যেতে পারো, একবার সরাইছো, আর একবার দিছো, আর একবার, তিনবার হাত তুলছো, তার মানে আমলে কাসির হয়ে গেছে। কথা বুঝছো? হাত লড়াইলি শেষ, উড়াইছো শেষ, আমলে একবার হয়েছে। না, সামনে চাইলে নামাজ ভঙ্গ না, মকরু হবে। দেখো, হ্যাঁ বুঝছো না, শেষ করি তোর, শেষ করি, দেখো শেষ এটা। এরপরে সব ফাইন সাবাক আছে, এখান থেকে থাক, কালকে আমরা এখান থেকে একটু লম্বা আলোচনা তো